করা। বাংলাদেশের সকল পতিত বাম রাজনীতি যারা করে, যারা কলকাতার আর দিল্লির গোলামি করে, বাংলাদেশে চিন্তার দাসত্ব করে, বিজেপির রাজনীতি করে, ওরা আসলে হিন্দুত্ববাদী বিজেপির রাজনীতি করে। বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং যারা বামপন্থীরা আছে, তারা কখনোই মুক্তির লড়াইতে দেশের সাধারণ হিন্দু, সাধারণ নবশূদ্র, সাধারণ সনাতনী পরিবার, সাধারণ বাঙালি মুসলমানের হয়ে লড়াইটা করে নাই। এই জন্যই তাদের লড়াইটা কবরস্থ হয়ে গেছে, একদম ব্যাপকভাবে কবরস্থ হয়ে গেছে। তাই আজকে এটা আমাদের হিস্টোরিক জায়গা থেকে আমাদেরকে কানেক্ট করবার যেমন জায়গা আছে, নতুন করে কিছু কিছু প্রশ্ন তোলার জায়গা। আজকে কি কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে যায়? কালকে চোখ বন্ধ করে চিন্তা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়টা শাটডাউন করে দেওয়া হলো, দেশের কি ক্ষতি হবে? চিন্তা করছেন কখনো? আসলে প্রয়োজন আছে কিনা এরকম একটা বিশ্ববিদ্যালয় থাকার? সে আসলে কি পারপাস কাজ করে? সে আমাকে রাষ্ট্রকে কি দেয়? সেটা দেয় তা দিয়ে কি আসলে এই রাষ্ট্র ফাংশনাল কিনা? এখানকার গ্রাজুয়েটরা কি গত 50, 60, 70 বছরে যা প্রডিউস করেছে এদিকে রাষ্ট্রের লাভ বেশি হচ্ছে না ক্ষতি বেশি? বাংলাদেশ রাষ্ট্রের কালেকটিভ ক্ষতির জায়গা যদি দেখেন, এই সবচেয়ে বড় দায় ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট ক্রিমিনাল আউটবাটপাট তৈরি করতে এই বিশ্ববিদ্যালয়। গত 30-40 বছরের এই আওয়ামী ফাঁসিবাদ, এই বিজেপির হিন্দুত্ববাদ, বাম পতিত যে স্বৈরাচার তৈরি হয়েছে, সবগুলো এখান থেকে তৈরি হয়েছে। এখনো শিক্ষকদের একটা বিশাল অংশ হচ্ছে এই মুসলমান নামধারী হিন্দুত্ববাদী অমিত শাহ। ওর পুরো আপাদমস্তক সাড়ে না, ওর নাম শুধু মোহাম্মদ, ওর নামে আব্দুল্লাহ আছে, কিন্তু চরিত্রের ভিতরে হেমন্ত, শুভেন্দু অধিকারী, অমিত শাহ চরিত্র দেখতে পাবেন। প্রতি পদে পদে ওর চরিত্র আছে। এটা এখনো সেই হিন্দুত্ববাদী ক্যারেক্টার ধারণ করে। আজকে এত বড় একটা ঘটনাটা, মাননীয় প্রধান অতিথি ধান কাটতে কাটতে এত ব্যস্ত তিনি আজকে আসতে পারেন না। ধান কাটা দিচ্ছি না, ওনার সময় নাই বিশ্ববিদ্যালয়ের এই বিষয়গুলো আলাপ তোলা। এবং এই হিন্দুত্ববাদী শিক্ষকরাই বিশ্ববিদ্যালয়ের রিসার্চের জন্য বাজেট দেয় না, পরিকল্পিত ভাবে দেয় না। কারণ তারা এখানকার শিক্ষার্থীদেরকে গোলাম কর্মচারী হিসেবে ভবিষ্যতের জন্য প্রডিউস করতে চায়। ও দুবাই যাবে, ও সৌদি আরব যাবে, ও কাতারে গিয়া কর্মচারীর কাজ করবে। ও যেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট না হইতে পারে, ম্যানুফ্যাকচারার না হইতে পারে, গবেষক হতে না পারে, ও যেন নোবেল পুরস্কার না আনতে পারে, ও যেন দুনিয়া বদলায় যেতে না পারে। এইরকম গোলাম ছাত্র ছাত্রী আমি এখান থেকে প্রয়োগ করবো। কাগজ দিব, তোতা দিব, কিন্তু ওই তোতার ভিতরে কোনো দক্ষতা থাকবে না, শুধু থাকবে বেকারত্বের অভিশাপ।